হোক আগামী জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সামাজিক জীব। মানুষের পরস্পরের প্রয়োজনেই পরস্পরের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়। পরস্পরের প্রয়োজনেই পরস্পরের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়। প্রতিবেশীর সাথে, সমাজের মানুষের সাথে যদি কেউ মিলে মিশে না চলে, তাহলে সে প্রশান্তি পায় না। সর্বসাকুল্যে প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, সমাজের মানুষের সাথে যদি আপনি দীর্ঘদিন জান্নাত পর্যন্ত সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে সদাচরণের বিকল্প কিছুই নেই। যদি আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি আপনার স্ত্রীর সাথে বা আপনি স্ত্রী হিসেবে স্বামীর সাথে সদাচরণ না করেন, তাহলে আপনি জান্নাত পর্যন্ত তার সাথী হতে পারবেন না। আর মুমিনের টার্গেট থাকা দরকার যে আমি জান্নাতে যেতে চাই, আমার সন্তানকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার পরিবারের সদস্যদের নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে, আমার প্রতিবেশীদেরকে নিয়ে। নাকি প্রতিবেশীকে না নিয়ে একা একা জান্নাতে যেতে চান? প্রতিবেশীকে না নিয়ে একা একা জান্নাতে যেতে চান? আত্মীয় স্বজনকে না নিয়ে একা একা জান্নাতে যেতে চান? যদি না চান, তাহলে সদাচরণের বিকল্প কিছুই নাই। এই জন্য ইসলামী শরীয়তের কয়েকটি পালনীয় দিক আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, যে পালনীয় দিকগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যকার মায়া, মমতা, ভালোবাসা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব ইনশাআল্লাহ। মানুষের সাথে আচরণের আদব যেগুলি আছে, এই আদবগুলিকে মূলত সদাচরণ বলা হয়। যে সদাচরণের মাধ্যমে মানুষ মানুষকে মূল্যায়ন করা শিখে। আর মানুষ যখন মানুষকে মূল্যায়ন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন মনে করতে হবে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মূল্যায়ন করে, তাই মানুষটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মূল্যায়ন করে। তো ওই আল্লাহর সন্তুষ্টির মূল্যায়নটা কামনা করতে হবে, প্লাস আমাদের পাশাপাশি করণীয় বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। সেটা আপনার পরিবারে হতে পারে, সেটা আপনার সমাজে হতে পারে, সেটা আপনার মহল্লায় হতে পারে। এই জন্য আমাদের যে পালনীয় দিক এবং বর্জনীয় দিকগুলো আছে, সেগুলো আমাদের জানা দরকার। যে ইসলামী শরীয়ত কোনগুলো আমাদের পালন করতে বলেছে আর কোনগুলো বর্জন করতে বলেছে, কি আমল করলে বা কি পালন করলে আমরা আমাদের মধ্যে সৌহার্দ্য, আমাদের মধ্যে ভালোবাসা, মায়া, মমতা এগুলো বৃদ্ধি করতে পারবো। বা সামাজিকতার একটা চমৎকার উদাহরণ হলো সাদাকায়ে জারিয়া। যারা বরকত লাভ করতে চাই, যারা বারাকা চাই, যারা সাদাকায়ে জারিয়ার চলমান প্রজেক্ট এই অংশগ্রহণ করতে চাই, তারাই মূলত সমাজের মায়া, মমতা, ভালোবাসা, আত্মীয়তার মায়া, মমতা, ভালোবাসা এই বন্ধনকে তারা অটুট রেখে জান্নাতের পথে এগিয়ে যেতে চায়। তো এই পালনীয় দিকগুলোর মধ্যে প্রথম যে পালনীয় দিক ইসলামে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তার 1 নম্বর হলো অন্যকে গুরুত্ব দেওয়া। সমাজের প্রতিটি মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছে। তার নিজ নিজ জায়গায় তার একটা মর্যাদা আছে। প্রত্যেকের নিজ নিজ জায়গায় তার একটা গুরুত্ব আছে, তার একটা স্বতন্ত্র অবস্থান আছে। এই স্বতন্ত্র অবস্থানকে মূল্যায়ন করা। আমি আপনাকে মূল্যায়ন করব, আপনি আমাকে মূল্যায়ন করবেন। সবাই মিলে সমাজের এক একজন মানুষকে তার ব্যক্তি ভেদে, তার অবস্থান ভেদে তাকে তার নিজ নিজ জায়গায় যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে সমাজের সৌহার্দ্য, সমৃদ্ধি এবং সম্পর্ক বজায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে মসজিদে নববী ঝাড়ু দিতেন। রাবী নারী অথবা পুরুষ উল্লেখ করেছেন যে হতে পারে নারী অথবা পুরুষ মসজিদে নববী নিয়মিত ঝাড়ু দিতেন।
ঝাড়ু দিচ্ছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি তো প্রতিদিন আমি দেখতাম মসজিদ ঝাড়ু দিত, কিন্তু হঠাৎ আজকে দেখতে পাচ্ছি সে মসজিদে নববী ঝাড়ু দিচ্ছে না, ব্যক্তি কোথায়? তখন সাহাবীদের মধ্যে থেকে একজন বলল, ওই ব্যক্তিটি মারা গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মারা গেল, তোমরা আমাকে জানাবে না? তোমরা তার কোথায় মাটি দিয়েছো, দাফন করেছো, সেখানে আমাকে নিয়ে যাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যাওয়া হলো। তারপর আমি সিলসিলা সহিহ হাদিস, আল্লাহর নবী তার কবরের পাশে গিয়ে তার জন্য জানাজার সালাত আদায় করলেন এবং তার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী তাকে মূল্যায়ন করেছিলেন। এভাবে আর অসংখ্য বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে যে জান্নাতে প্রবেশ করার পরে একটা বিশাল প্রাসাদ। আল্লাহ রাসূলের খুব ইচ্ছা হলো প্রাসাদে প্রবেশ করার জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটা কার? তখন ফেরেশতারা বললেন, এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আল্লাহর নবী ওই প্রাসাদে প্রবেশ করলেন না। ফিরে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার সম্মানে আমি শুধুমাত্র সেখানে প্রবেশ করি নাই। সহিহ হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পরকে মূল্যায়ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাছে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করেন, এই হাদিসটা সহিহ মুসলিমে জানাজা অধ্যায়ের প্রথম হাদিস। আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার পিতা তো অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমার পিতা জান্নাতি নাকি জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার পিতা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল বলেন, তোমার পিতা জাহান্নামী। তো যে কেউ শুনলে কষ্ট পেতেই পারে যে তার পিতা জাহান্নামী। তো বেচারা মুখটা ঘুরিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে একটু মনটা খারাপ করে চলে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ডেকে বলছেন, শোনো, তোমার পিতা আর আমার পিতা একই স্থানে। বুঝেন না কোনো নাই? হাদিসটা সহিহ মুসলিমের জানাজা অধ্যায়ের প্রথম হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের দুঃখে দুঃখী হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা সম্পর্কে বর্ণনা দিলেন, তোমার পিতা এবং আমার পিতা একই স্থানে। তখন ওই ব্যক্তির একটু মনটা নরম হলো, তখন তিনি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে এক মুসলিম হয়ে অপর মুসলিমকে মূল্যায়ন করতেন। যদি আপনি আপনার সমাজের প্রতিটি মানুষকে এভাবে মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনার সমাজের প্রতিবেশীর সাথে, আত্মীয়র সাথে, আপনার পার্শ্ববর্তী বাড়ির যে আপনার সদস্য আছে তার সাথে আপনার কখনো সম্পর্কের ফাটল বা দূরত্ব তৈরি হবে না। এরপর আসেন দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। প্রত্যেক মানুষের সমাজে তার নিজ নিজ দায়িত্বশীলতার জবাবদিহিতা আছে এবং সেই জবাবদিহিতাটা আল্লাহর কাছে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা সবচেয়ে আদর্শের প্রতীক। আপনি আপনার পরিবারে, আপনি সকালে বাড়ি থেকে বের হয়েছেন, আপনার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবেন, আপনার সন্তানকে হালাল খাদ্য খাওয়াবেন, এমনকি আপনি নিজে হালাল খাবার গ্রহণ করবেন। আল্লাহ নবী বলছেন, আপনি যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আপনার পুরাটাই ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তার মানে মাঠে কাজ করাটাও কি একটা দায়িত্ব। আপনার একজন প্রতিবেশী আপনার একটা দায়িত্বে দিয়েছে যে তার মাঠে ধান রোপণ করে দিতে হবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু আপনি দায়িত্ব অবহেলা করে আপনি দেখা যাচ্ছে 2 ঘন্টা ফাঁকি দিলেন। তাহলে কি আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলেন? এটা হলো সামাজিক দায়িত্ব। সমাজের অনেকগুলো মানুষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু কেউ হেলায় ফেলায় পার করে দেয়, কেউ দায়িত্ব পালন করে, এরকম মানুষ আছে না? কিন্তু সামাজিক ভাবে যখন কোনো আয়োজন করা হবে তখন দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। একই ভাবে আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, সন্তান লালন পালন করার দায়িত্ব, স্ত্রীকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব, মা বাবাকে সেবা যত্ন ভালোবাসার দায়িত্ব, প্রতিবেশীর সাথে সদাচরণ করার দায়িত্ব, এই যে একটা বিশাল প্রজেক্ট, এই প্রজেক্টে আপনি কতটুকু সফল হতে পারলেন মৃত্যুর পরে কিন্তু আপনার জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন একজন মসজিদের সভাপতি সাহেব, সে মসজিদের দায়িত্ব নিয়েছে, এই মসজিদ কিভাবে পরিচালিত হবে, যদি সঠিকভাবে পরিচালনা করতে
করতে না পারে, কিয়ামতের মাঠে তার জবাব দেওয়া লাগবে। একজন সমাজের দায়িত্বশীল, এই সমাজের সে হয়তো দেখা যাচ্ছে কোন একটা ওয়ার্ডের মেম্বার সাহেব, সে দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে তার ওয়ার্ডে কোন কোন মানুষ কি কি অপরাধ করতেছে তার কিন্তু অপরাধ সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। দেখা যাচ্ছে সাপোজ আপনি একজন মেম্বারের দায়িত্ব নিলেন বা আপনি একজন এলাকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন, সমাজের মানুষ আপনাকে মান্য করে, আপনাকে গণ্য করে, কিন্তু ঈদের দিন সকালে দেখা যাচ্ছে আপনি মসজিদে ঈদের সালাত আদায় করলেন, এই মাঠে বিশাল বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হলো। আপনার দায়িত্ব ছিল এটা মুসলিম সমাজ হিসেবে বন্ধ করা, কিন্তু আপনি বন্ধ করেন নাই, আপনি দায়িত্ব অবহেলা করেছেন, কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। এটা হলো নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। যার দায়িত্বর ভার যত বেশি, কিয়ামতের মাঠে তার জবাবদিহিতা তত বেশি। এজন্য সালাফরা এবং সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা দায়িত্ব নিতে চাইতেন না, কেন দায়িত্ব অনেক কঠিন জিনিস। দায়িত্বের ভার বহন করবে কিয়ামতের মাঠে যারা, তাদের সবথেকে বেশি জবাবদিহিতা আকার করা দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অনেকে দায়িত্ব তো চেয়ে নেয়, কিন্তু কিছু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে যারা দায়িত্ব চেয়ে নেয়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে প্রত্যেকটা মোড়ে মোড়ে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়েছে ঈদের দিন, আপনি কেন দেখেন নাই? তারা কি মুসলমান ঘরের সন্তান না? হিন্দুরা যে পরিমাণে গান বাজনা না বাজায়, নামধারী মুসলমান ঘরের সন্তানেরা তার চাইতে বেশি জঘন্যভাবে গান বাজনা বাজিয়েছে। দেখেন এরা, আমি তাদের কথা বাদ দিলাম, কেন আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? আপনি কেন আপনার দায়িত্ব অবহেলা করলেন? কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে না? কিয়ামতের মাঠে নিঃসন্দেহে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অমুসলিমরা যে পরিমাণে নোংরা সংস্কৃতির আয়োজনে বাংলাদেশে করতে পারে নাই, তার চাইতে বেশি আপনার ছেলে মুসলমানের ঘরের সন্তান হয়ে এই গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করেছে। তার স্টাইল দেখলে অমুসলিম সংস্কৃতির কথা মনে পড়ে যায়। তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন? আপনি কি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, যার কারণে আপনার সন্তানের চুলের মধ্যে 4-5 রকম কালার দেওয়া, টিকটক করে ঘুরে বেড়ায়। আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, যার কারণে সমাজের মোড়ে মোড়ে টিভি সিনেমা গান বাজনার আয়োজন করা হয়, প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সিনেমা হল। কেন? দায়িত্ব পালনে সমাজের মানুষ ব্যর্থ। সেই জন্য আপনি আপনার পরিবারের দায়িত্ব পালনে ব্যর্থ, যার কারণে আপনার স্ত্রী বেপরদায় বাজারে যায়, আপনার স্ত্রী বেপরদায় বাড়ির বাইরে যায়, আপনার স্ত্রী দেখা যায় এই পুকুরে নগ্ন হয়ে নদীতে গোসল করে ভিড়া কাপড়ে বাড়িতে ফিরে আসে। কেন? আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ। এই ব্যর্থতার ড্রাইভার কি আমাদের মাঝে আপনাকে নেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রত্যেকের নিজ নিজ জায়গায় নিজ নিজ দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং যদি আপনি কিয়ামতের মাঠে জিজ্ঞাসার ভয় পান, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং স্ব দায়িত্ব সম্পর্কে সচেতনতা অবলম্বন করার পাশাপাশি কিয়ামতের দিন যে তার জিজ্ঞাসিত হতে হবে, এ ব্যাপারে তার ভয় থাকা লাগবে। মনে রাখার চেষ্টা করবেন, আমরা বলেছি কথা যে আপনি জান্নাতে যাবেন, আল্লাহর কাছে দৃঢ় চিন্তা থাকা লাগবে, কিন্তু আপনার আমল বরবাদ হওয়ার ভয় থাকা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? যেমন আমল কবুল হওয়ার আকাঙ্ক্ষা থাকা লাগবে, সেম একইভাবে আমল বাতিল হতে পারে এই ভয়টা থাকা লাগবে। যদি আমল বাতিল হবে এই ভয়টা না থাকে, তাহলে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারবে না। এই জন্য বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আসেন নিজের ব্যক্তিত্বের প্রতি সজাগ থাকা। প্রত্যেক ব্যক্তির আত্মমর্যাদা রয়েছে, তখন ওই আত্মমর্যাদা সে যদি রক্ষা করতে না পারে, তাহলে সে সফলতা অর্জন করতে পারে না। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব আছে একটা, আর যেটা আরবি শব্দ হলো গায়রত। প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের আরবি শব্দ যেটা গায়রত। যার গায়রত নাই তার পরিবারে সুখ নাই। যার পরিবারে ব্যক্তিত্ব নাই, অর্থাৎ যে স্বামীর ব্যক্তিত্ব নাই, ওই স্বামীকে তার স্ত্রী মূল্যায়ন করে না। যে স্ত্রীর ব্যক্তিত্ব নাই, ওই স্ত্রীকে তার সন্তানেরা, অর্থাৎ যে মায়ের ব্যক্তিত্ব নাই, ওই মাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না। কথা কি বুঝতে পেরেছেন? যে নেতার ব্যক্তিত্ব নাই, ওই নেতাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না। এটা হলো বাস্তবতা। এই জন্য ব্যক্তিত্বের জায়গায়, অর্থাৎ আত্মমর্যাদার জায়গায় কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আত্মমর্যাদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পালনীয় একটা বিষয়। আত্মমর্যাদার জায়গাটা, যদি আপনার সন্তানের কাছে আপনি আত্মমর্যাদাশীল পিতা না হন, আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। যদি আপনি আপনার স্ত্রীর কাছে আত্মমর্যাদাশীল স্বামী না হন, তাহলে আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে না। যদি আপনি আপনার স্ত্রী হিসেবে স্বামীর কাছে আত্মমর্যাদা বজায় রাখতে না পারেন, তাহলে আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করবে না। এটা বাস্তবতা। বুঝেন না? একটু ভেঙে বলি। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন না
স্বামী যদি স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দেয় তাহলে স্ত্রী কোথায় যাবে? জান্নাতে যাবে। আর স্ত্রী যদি স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দেয় তাহলে স্বামী কোথায় যাবে? তাহলে পরস্পরকে জান্নাতের সার্টিফিকেট দিলে পরস্পর জান্নাতে প্রবেশ করবে। এখন আপনার গ্রামের একজন পুরুষ মানুষ মারা যাওয়ার পরে তার স্ত্রীকে গ্রামের সব লোক মিলে ধরে বলতেছে, বেচারা তো জীবনে অনেক ভুল ভ্রান্তি ভালো মন্দ করেছে, তুমি একটু তার জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দাও যাতে করে সে জান্নাতে চলে যায়। এখন গ্রামের সব লোকের কথা শুনে বেচারার স্ত্রী সবার সামনে বলে দিল, আমি আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন সার্টিফিকেট দিয়ে ও বাড়িতে আসার সময় রাস্তায় মনে মনে ভাবতেছে যে আমি তো আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, ও তো ফজরের নামাজ পড়ে নাই কোনোদিন, ওকে জান্নাতে যাবে? আমি তো আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু সে তো কোনোদিন রাসূলের সুন্নাত দাঁড়ি রাখে নাই, সুন্নতকে মূল্যায়ন করে নাই, সে কি জান্নাতে যাবে? নিজে নিয়ে প্রশ্ন করতেছে আমার নিজের কাছে। আমি তো আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু সে তো হারাম ইনকাম করতো, সে কি জান্নাতে যাবে? আমি তো আমার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু সে তো দিনরাত সিগারেট খেত, মদ্যপান করতো, হারাম উপার্জনের সাথে জড়িত ছিল, হারাম খাদ্য গ্রহণ করতো, সে কি জান্নাতে যাবে? বলেন তো জান্নাতের সার্টিফিকেট কি হলো? বুঝেন না মনে হয়? সার্টিফিকেট আসবে কোথা থেকে? আত্মা থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে। কিন্তু আপনার স্ত্রী ভাবতেছে, আমি তো তোর জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু ও তো সবসময় সিনেমা দেখতো, ও তো মোবাইলটা হাতে নিলেই গান শুনতো, নাটক দেখতো, তাহলে কি জান্নাতের প্রপার সার্টিফিকেট হলো? আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা আমরা রক্ষা করতে পারলাম। এবং সেম একই ভাবে আপনার স্ত্রী মারা যাওয়ার পরে গ্রামের সব লোকজন আপনাকে ধরে বলতেছে, তোমার স্ত্রীকে জীবনে ভুল ভাল অনেক করেছে বুঝলাম, কিন্তু তার জান্নাতের সার্টিফিকেটটা জানাজার নামাজের সামনে দাঁড়ায় একটু দিয়ে দাও। এখন আপনার স্বামী হিসেবে আপনি হয়তো বলে দিলেন যে আমার স্ত্রীর আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এখন আপনিও রাত্রে বালিশে মাথা, কিন্তু ও তো এমন ভাবে ঝগড়া বিবাদ গন্ডগোল করতো, তার ঝগড়া বিবাদ গন্ডগোল গোটা গ্রামের মানুষ জড়ো হয়ে দেখতো, ও কি জান্নাতে যাবে? কেন ভুল বলেছে? অন্তরের পরিকল্পনা আসতে পারে না। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভাবতেছেন তার তো জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু সে এখন তো নামাজ পড়তে না, জুমার নামাজ তো পড়তে না, ও কি জান্নাতে যাবে? আমি তো আমার স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু সে তো বেপরদায় বাড়ির বাইরে চলাচল করতো, সে কি জান্নাতে যাবে? আমি তো আমার স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু আমার স্ত্রীটা সে তো দিনরাত সিরিয়াল সিনেমা গান বাজনার আসক্ত ছিল, সে কি জান্নাতে যাবে? বলেন তো আপনার স্বামী বোন যারা বক্তব্য শুনছেন, আপনার স্বামীকে আপনার জান্নাতের সার্টিফিকেট দিবে আপনার আমলনামা অনুযায়ী? আপনি একটু যাচাই বাছাই করবেন আজকে বাড়ি থেকে। স্বামী হিসেবে আপনি কি আপনার কর্মকাণ্ডের আলোকে আপনার স্ত্রীর কাছে জান্নাতের সার্টিফিকেট পাবেন? বা স্ত্রী হিসেবে আপনি কি আপনার স্বামীর কাছে জান্নাতের সার্টিফিকেট পাবেন? যদি স্বামী স্ত্রীকে সার্টিফিকেট দুনিয়াতেই দিতে না পারেন, স্ত্রী যদি স্বামীকে সার্টিফিকেট দুনিয়াতেই দিতে না পারেন, তো আল্লাহর কাছে জান্নাতের কিভাবে আপনি জান্নাতের সার্টিফিকেট পেতে চান? কি আমাদের মাঠে? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে গেলাম যে আপনি স্বামী হিসেবে জান্নাতের সার্টিফিকেট আপনার স্ত্রীর কাছে পাবেন কিনা, আপনি কত পার্সেন্ট আকাঙ্ক্ষা করেন, এটা আপনি নিজের উত্তর দিবেন। আমার আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর কাছে কতটুকু জান্নাতের সার্টিফিকেট পাবেন, এটা আপনি নিজে বিবেচনা করবেন, নিজে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মনে রাখতে হবে, ব্যক্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে আমাকে আপনাকে অনুরোধ করতে হবে। দেখা যাচ্ছে আপনার কাছে 1 লাখ টাকা পায়, এখন বাড়িতে এসে আপনার স্ত্রীর কাছে বা আপনার সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছে যে তোমার আব্বু কোথায়, তোমার আব্বুর সাথে আমার একটু প্রয়োজন ছিল। তো তখন হঠাৎ করে আপনার ছেলেকে ঘরের ভিতর থেকে আপনি শিখাই দিলেন, আব্বু তুমি বাইরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। শিখালো কে? নিজে শিখালেন। কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। কাকে শিখালেন? নিজের সন্তানকে শিখালেন। তাহলে আপনার সন্তানের কাছে আপনার ব্যক্তিত্ব হলো মিথ্যা বলা। কারণ আপনার সন্তান বুঝবে যে তার বাবা একজন মিথ্যা কথা বলে, তাহলে আপনার সন্তান কি কখনো আপনাকে মূল্যায়ন করবে? কখনো মূল্যায়ন করবে না। এই জন্য ব্যক্তিত্বের জায়গায় অটুট থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে দেখা যায় বাবা দাঁড়িয়ে আছে, সন্তান বাবার সিগারেটটা ধরায় দিচ্ছে, সন্তান দাঁড়িয়ে আছে, বাবা সন্তানের সিগারেটটা ধরিয়ে দিচ্ছে। অনেক জায়গায় দেখা যায় বাড়িতে বাবা সন্তানের দাড়ি কেটে দেয়, সন্তান বাবার দাড়ি কেটে দেয়। তাহলে তারা কেমন ব্যক্তিত্ববান বাবা? মা মেয়েকে বেপরদায় বাড়ির বাইরে নিয়ে চলে যায়, তাহলে তারা কেমন ব্যক্তিত্ববান মা? আমি প্রশ্নগুলো শুধু আপনার কাছে রেখে গেলাম, উত্তর আপনি নিজে দেবেন। আমি আপনাকে অপরাধী বলি নাই, আপনি অপরাধী কিনা নিজে বিবেচনা করার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে অপরাধী বলি নাই, আপনি অপরাধী কিনা আপনি নিজে বিবেচনা করবেন।
আপনার ব্যক্তিত্ব, আপনার গায়রত, আপনার আত্মমর্যাদা রক্ষা করতে পেরেছেন কি পারেন নাই? আপনার কাছে প্রশ্ন রেখে গেল, আপনি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আসেন, অন্যের গোপনীয়তা রক্ষা করা, এটা হলো সামাজিকভাবে সামাজিকতা রক্ষা করার, পরিবারকে নিয়ন্ত্রণে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অন্যের গোপনীয়তা রক্ষা করা, গোপনীয়তা প্রকাশ না করা। এক মুসলিম ভাইয়ের গোপনীয়তা অপর মুসলিম ভাই যদি রক্ষা করতে পারে, সেই মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছে কিয়ামতের মাঠে আল্লাহ তার পাপগুলোকে গোপন রেখে দিবে। কি সুবহানাল্লাহ বলতে পারবেন না? কি বুঝলেন? অথচ 3 মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে। কি তার মানে দুইজন যদি একত্রিত হয়, আর একজন তৃতীয় জনকে নিয়ে কথা না বলা পর্যন্ত আলাদা হয় না। মনে রাখার চেষ্টা করবেন, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে যতগুলো কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো গোপনীয়তা রক্ষা না করা। বাবা সন্তানের সম্পর্ক নষ্ট হওয়া, মা ছেলের সম্পর্ক নষ্ট হওয়া, বৌমা শাশুড়ির সম্পর্ক নষ্ট হওয়া, প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হওয়া, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো গীবত, অপবাদ আর গোপনীয়তা প্রকাশ করে দেওয়া, তাই না? যারা গোপনীয়তা প্রকাশ করতে পছন্দ করেন, দেখেন এগুলা অনেক মুখরোচক, এগুলো শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে। আর ঘটনা, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে ঘটনা কি, মুখতে জিজ্ঞাসা করে আর কান দিয়ে শুনে মজা লাগে, অনেক মজার, কিন্তু এগুলা অনেক মজা। শয়তান উস্কানি দেয়, এজন্য অনেক মজা লাগে। এজন্য আল্লাহ নবী বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। আল্লাহ তাকে অপরাধী বলেছেন, সে কি ছোট অপরাধী? সে তো ছোট অপরাধী না, তার অপরাধ হলো অনেক জঘন্য অপরাধ। আল্লাহ বলছেন কাল্লা, তারা সফল না, লাহুম ফাতান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো সে হুতামা নামক জাহান্নাম কেমন জাহান্নাম? নারুল্লাহিল মুওয়াক্কাদা, সেটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত জাহান্নাম। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন মানুষের হৃদয়কে, আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তার মানে এই অপরাধ কেন করে? আত্মার প্রশান্তির জন্য করে, সেই জন্য আত্মাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে জাহান্নাম। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা বিবেচনা করতে হবে, মূল্যায়ন করতে হবে, যে আমি যে অন্যের পিছনে লেগে থাকলাম, তার সমালোচনা করলাম, তার গীবত তহমত করলাম, তার গোপনীয়তা প্রকাশ করে দিলাম। আচ্ছা, এখানে কেউ ফেরেশতা আছেন যার গোপন পাপ নাই? কেউ বলতে পারবেন হাত তুলে যে আমার জীবনে গোপন পাপ নাই? আছে না? আমাদের সবার গোপন পাপ আছে না? এমনকি নিজেদের গোপন পাপগুলো নিয়ে যদি নিজেরা চিন্তা করি, তাহলে নিজেদের গোপন পাপগুলো নিয়ে নিজেদের ভয় হবে যে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, তাই না? এত গোপন পাপ আছে, এত গোপন গুনাহ আছে, এত গোপন অন্যায় আছে, নিজেদের প্রতি নিজেদের ঘৃণা জন্ম হবে যদি আপনি আপনার আমল নামাটা যাচাই বাছাই করেন, যে জীবনে এত পাপ করেছি, যে জীবনে এত গুনাহ করেছি, যে জীবনে এত অন্যায় করেছি। তো এখানে তো আমরা তো ফেরেশতা নাই, তাহলে কিয়ামতের মাঠে আমার পিছনের যত গোপন পাপ আছে সেগুলো যদি আমি ঢেকে রাখতে চাই, সেগুলো যদি আমি চাই উন্মুক্ত না হোক, সেগুলো যদি আমি চাই প্রকাশিত না হোক, তাহলে কি করতে হবে? অন্যের পাপ গোপন করতে হবে, অন্যের গুনাহ গোপন করতে হবে। অন্যের, আপনার কাছে তার সম্পর্কে বিশাল তথ্য আছে, তথ্যের ভান্ডার হাইড করে রাখতে হবে, আর আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহ আমি যে তার পাপটা গোপন করলাম, আল্লাহ তুমি কি আমাদের মাঠে আমার পাপটা গোপন রাখিও। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এটা হলো পারিবারিক সম্প্রীতি, স্বামী স্ত্রীর সম্প্রীতি, মা সন্তানের সম্প্রীতি, বৌমা শাশুড়ির সম্প্রীতি, ভাবি ভাবির সম্প্রীতি, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মর্যাদা রক্ষা করার সম্প্রীতি, সবকিছু নির্ণয় করবে এই পাপ গোপন রাখার প্রক্রিয়া। কিন্তু মুসলমানদের ধ্বংসের যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো পরস্পরের পাপ প্রকাশ করে পরস্পরকে ছোট করা, নিন্দা করা, খাটো করা, হেয় প্রতিপন্ন করা, কি তাই না? এটা বাস্তবতা। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ তাদেরকে সফল মনে করে, কিন্তু কাল্লা, তারা কখনো সফল না, লাহুম ফাতান্না ফিল হুতামা, বরং তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য কিয়ামতের মাঠে যদি আমরা জাহান্নামে যেতে না চাই, কিয়ামতের মাঠে যদি আমরা চাই আল্লাহ আমাদের পাপগুলো গোপন করুক, গোপন ভাগ আমাদের পাপগুলো আমাদের সন্তানরা যাতে করে জানতে না পারে, আমাদের স্ত্রীরা যাতে করে জানতে না পারে, আমাদের মা বাবারা যাতে করে জানতে না পারে, যে সেদিন যদি জানতে পারে তাহলে এটা অত্যন্ত শরমের, এটা অত্যন্ত বেদনার, তাহলে অন্যের পাপ গোপন রাখতে হবে। যত মানুষের পাপ গোপন রাখতে পারবেন, যত জবানকে বন্ধ রাখতে পারবেন, যত কানকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যত চোখকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিয়ামতের মাঠে তত দ্রুত জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ঘোষণা দিয়ে বলবে, তুমি বান্দা
হয়ে বান্দার পাপ গোপন করেছিলে, আমি আল্লাহ হয়ে, আমি রহমান হয়ে, আমি রহিম হয়ে তোমার পাপ গোপন করতে পারবো না? যাও তোমার সব পাপ গোপন করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মামলা ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে। মানুষ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে। আত্মসমালোচনা করবেন, নিজের পাপগুলো স্মরণ করবেন, অন্যের পাপগুলো ঢেকে রাখার চেষ্টা করবেন। দুনিয়াতে কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে এবং ঢেকে রাখবে। সে মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। এমনকি ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে বেশি পছন্দ করে যে ব্যক্তি অন্যের কথা শ্রবণ করা থেকে বিরত নিজেকে রাখে এবং শ্রবণ করাকে অপছন্দ করে। বুঝেন না মনে হয়? তার মানে অন্যকে বলা তো বহু দূরের কথা, আল্লাহ তাকে ভালোবাসে যে ব্যক্তি অন্যের কথা শুনতে অপছন্দ করে। তার মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। সুতরাং অপছন্দ যদি কেউ করে, আল্লাহ তাকে ভালোবাসে। আর যদি কেউ তারপরে কি হয়েছিল এভাবে শোনে, তাহলে আল্লাহ নবী বলছেন তার কানে সীসা ঢেলে দেওয়া হবে কিয়ামতের মাঠে। কি করতে হবে তাহলে? আমাদের শুনতে হবে না, শোনা থেকে বিরত থাকতে হবে। বলা তো বহু করার কথা, আপনি যে বলবেন বলা তো বহু করার কথা, আগে শোনা থেকে বিরত থাকতে হবে। এমনকি সালাফরা এবং মুহাদ্দিসরা তারা বলেছেন, স্বামী এবং স্ত্রী দুজনের রাত্রে একসাথে শুয়ে আছে, স্ত্রী তার মাকে নিয়ে স্বামীর সাথে কানাকানি করতেছে, এটাও নিষেধ। কি বুঝলেন? বৌমা হয়ে শাশুড়ির অপরাধ স্বামীর কাছে প্রকাশ করা, এটাও অপরাধ। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি এটা বলে না বলে যদি আপনি এটা বিবেচনা করেন, আমি বৌমা হয়ে শাশুড়ির পাপটা গোপন রাখলাম, মা ছেলের সম্পর্ক ভালো থাক। আমি শাশুড়ি হয়ে বৌমার পাপটা গোপন রাখলাম আমার ছেলের কাছে, আমার ছেলের কাছে তার স্ত্রী ভালো থাক, এটা হলো উত্তম শাশুড়ি, এটা হলো উত্তম স্ত্রী। কিন্তু আমাদের সমাজে উল্টা। মায়া, মমতা, ভালোবাসা নষ্ট হচ্ছে কেন জানেন? 3 মাস না যেতে তালাক, 2 মাস না যেতেই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা নিজেরাই অপরাধে জড়িত, সেজন্য। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আসেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এবং যদি কেউ কষ্ট দেয় সেটা সহ্য করা। কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যায় অনেক সময়, কিন্তু সহ্য করাটা অনেক কঠিন। বুঝেন না মনে হয়? ওই যে মসজিদে নববীতে এসে একজন বেদুইন প্রসাদ করেছিলেন, শুনেছেন না আপনার হাদিসটা? বর্ণনা শুনেছেন না? আল্লাহর নবী কি তাকে কষ্ট দিয়েছিলেন? সাহাবীদের মধ্যে একজন সাহাবী কিন্তু রেগে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিতে বলেছিলেন। মনে আছে আপনাদের? তো এই ইসলামের শিক্ষা হলো এগুলা, কিন্তু আমরা কিন্তু এই শিক্ষাগুলো অর্জন করতে পারি নাই। এরপর আসেন, আমি একটা বর্ণনা শুনে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একসাথে বসে আছেন। এর মধ্যে এক বেদুইন লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটু গালিগালাজ করতেছে। তো রাসূলের প্রিয় বন্ধুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তো বন্ধুকে গালিগালাজ করতেছে আর পাশে বসে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা, আপনি হলে কি করতেন? আপনার বন্ধুকে কেউ গালি দিচ্ছে আর আপনি পাশে বসে মুস্কি হাসবেন না, তাহলে 5টা উত্তর দিয়ে দিবেন? এই একটা গালি দিলে 5টা শোনা যায় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বহিরাগত একজন এসে গালিগালাজ করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসতেছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালি দিচ্ছে, শুনতেছে আর কি, আর বেদুইনটা তাকে গালি দিচ্ছে। তো এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালির একটা জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে যাচ্ছেন। আল্লাহর নবী, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? ওই ব্যক্তি যখন আমাকে গালি দিচ্ছিল আমি চুপ ছিলাম, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর ওই ব্যক্তি যখন আমার গালি দিচ্ছিল আমি যখন জবাব দিলাম তখন আপনি ওখান থেকে আনন্দিত হয়ে উঠে আসলেন। আল্লাহ রাসূল, আমি কোনো ভুল করে ফেলেছি? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি দেখতেছিলাম যে তুমি চুপ থাকার কারণে ওই ব্যক্তির গালির জবাব দিচ্ছিল ফেরেশতারা, আর আবু বকর যে মুহূর্তে তুমি গালির জবাব দিয়ে দিলে আমি দেখতে পেলাম ওখান থেকে ফেরেশতারা বিদায় নিয়েছে, ওখানে এসেছে শয়তান। আবু বকর, যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। কি বুঝলেন? তার মানে কেউ গালি দিলে 5টা জবাব শোনাই দিতে হবে, 5টা উল্টা উত্তর দিতে হবে। তার মানে আমাদের এক এক মা বোনদের টেন্ডেন্সি, আমাদের যুবক ভাইদের চিন্তাধারা যে কেউ যদি একটা ঘা দেয় তার 5টা ঘা দিতে হবে, কি তাই না? আমাদের একটা চেষ্টা করবেন যেমন আমরা অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো,
একইভাবে কেউ যদি আমাদের কষ্ট দেয় সেটা সহ্য করার চেষ্টা করব, যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো, সবরে জামিল করতে পারবো, তত কি আমাদের মাঠে দয়াময় আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব অন্য কোন ব্যক্তিকে যেন আমার কথার মাধ্যমে, আমার দেখা যাচ্ছে যে আচরণের মাধ্যমে, আমার আখলাকের মাধ্যমে সে যেন কষ্ট